নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সবজি দিয়ে ফেনা ভাত বানাবো। যে কোনো ব্রত বা উপোসের আগের দিন এই নিরামিষ ফেনা ভাতের রেসিপিটি আমরা সহজেই বানিয়ে ফেলতে পারবো। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, আর তার সাথে ওই সমপরিমাণে সোনা মুগের ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর চাল আর ডাল এভাবে জলে ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এই ফেনা ভাতে কিছু সবজি দেব। এর জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর তার সাথে কুমড়ো কেটে নিয়েছি, তার সাথে কিছু ছোট সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি খানিকটা গাজর। আমি এই ফেনা ভাত কড়াতে রান্না করব। এর জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর প্রথমে সর্ষের তেল দেওয়াতে এই ফেনা ভাত আমি যখন রান্না করব এই ভাত উতলে পড়ে যাবে না, আর এই ভাতের টেস্টটাও বেশ ভালো আসবে। আর এই সবজির মধ্যে আলু আর গাজর সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি আলু আর গাজর আগে কিছুটা সেদ্ধ করে নেব। এর জন্য আলু আর গাজর দিয়ে দিলাম, আর জলটা বেশ ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আলু আর গাজর কম আছে 4 থেকে 5 মিনিটের মতন সেদ্ধ হতে দিলাম। আর 4-5 মিনিট পরে আমি ধুয়ে রাখা জলে ভিজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, আর তার সাথে ধুয়ে রাখা জলে ভিজানো সোনা মুগের ডালটাও দিয়ে দিলাম, আর তার সাথে কুমড়ো টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার আমি ভাত সবজির সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর ভাতের উতল আসা অবধি অপেক্ষা করব। ভাতের উতল আসলে আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম, সাথে 2-3 টুকরো পটলের ছিলকে ছাড়িয়ে বীজগুলোকে বের করে দিয়ে দিলাম, সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর তার সাথে 2টো গোটা লঙ্কা দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম থেকে কম করে দিয়ে ঢাকনাটা একটু ফাঁকা করে ঢাকা দিয়ে রেখে রান্না হতে দেব। ঢাকনাটা একটু ফাঁকা করে ঢাকা দিয়ে রেখে রান্না হতে দেব, আর বারে বারে ঢাকনা খুলে ভাতটাকে নেড়ে চেড়ে দেবো। এভাবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতন কম আছে আমি এই ফেনা ভাত রান্না করে নেব। আর এভাবে কম আছে 10 থেকে 12 মিনিটের মতন ফেনা ভাত রান্না করে নিয়েছি। সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর ভাতও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি নুনটাকে একটু চেক করে আরও একটু নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে আরও একটু বেশ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও প্রায় মিনিট খানেকের মতন আমি ফেনা ভাতটাকে ফুটিয়ে নেব। এর বেশি আমি ফোটাবো না, তাহলে ফেনা ভাত বেশি ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হলে একদম চাকা চাকা হয়ে যাবে। এবার আমি উপর থেকে প্রায় বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিলাম, প্রায় 1 থেকে 1.5 চামচের মতন আমি ঘি ছড়িয়ে দিলাম। আর ঘি দিয়ে বেশ ভালো করে ফেনা ভাতের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে আরও প্রায় মিনিট খানিকের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই সবজি দিয়ে ফেনা ভাতের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের সবজি দিয়ে ফেনা ভাতের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।